উন্নত মানের ক্রিকেট ব্যাট তৈরি করে সফলতা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের তরুণ উদ্যোক্তা জিয়াউল হক তনিন। তার কারখানায় তৈরি ব্যাট স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে। কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন রিজওয়ান শরীফ। একসময় নিজে ক্রিকেট খেলতেন, ধ্যান জ্ঞান নেশা বলতেই ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারেননি ঠাকুরগাঁওয়ের যুবক জিয়াউল হক তনিন। নিজে ক্রিকেট খেলায় সফলতা না পেলেও ক্রিকেটার তৈরির পেছনে রাখছেন বিশেষ অবদান। 2017 সালে আখানগর এলাকায় গড়ে তোলেন ব্যাট, প্যাড সহ নানা রকম ক্রীড়া সামগ্রী তৈরির কারখানা। ভারত থেকে আনা কারিগর ও কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এসব উপকরণ। এখানে 250 টাকা থেকে শুরু করে লাখ টাকার ব্যাট তৈরি হচ্ছে। এখানকার ব্যাট দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। কর্মসংস্থান হয়েছে স্থানীয় বেকার যুবক যুবতীর। আমরা এখানে আন্তর্জাতিক মানের উইলো ব্যাট, টেপ টেনিস ব্যাট, এক কথায় সব ক্রিকেট খেলার যাবতীয় পণ্য উৎপাদন করি। এখানকার উৎপাদিত পণ্যের গুণগত মান খুবই ভালো। আগে আমি বাসায় সেলাই করতাম, তারপরে এই কারখানায় ঢুকলাম, ঢুকার পর 6 মাস ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পর 8 বছর ধরে এখানে আমি কাজ করতাম। আমরা এখানে সাধারণত সিএ উইলো ব্যাট বানায় থাকি, এসজি সিএ এগুলা। আর আমরা এখানে 40-42 জনের মতো কাজ করি। মোটামুটি দুজনে কাজ করে ভালোই চলি, সংসার ভালো চলে। ক্রীড়ার প্রসার ও মাদকমুক্ত সমাজ গঠনে এ উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তা তনিন। থেকে ক্রিকেটকে ভালোবাসি বা খেলাধুলাকে ভালোবাসি, সেই অনুযায়ী দেশের যে রুট লেভেলের খেলাধুলোতে যতটুকু কন্ট্রিবিউশন করা যায় এটার মাধ্যমে, যেহেতু সবসময় যে খেলাধুলা করতে পারিনি, তো এটাকে যদি অন্যভাবে কনভার্ট করে খেলার সাথেই থাকা, এটাই ভবিষ্যৎ। ক্ষুদ্র শিল্পের উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সব রকম সহায়তার আশ্বাস দিলেন জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি উদ্যোক্তা তৈরিতে কাজ করে এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন, এবং উদ্যোক্তাদের যে পণ্য আছে সেটা বাজারজাতকরণ এবং মেলার আয়োজন করে। যে কোনো ধরনের হেল্প চাইলে আমরা বিসি জেলা কার্যালয়ে ওনার সাথে সবসময় থাকি। এ ধরনের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি আনবে বলেও মনে করেন তিনি। রিজওয়ান শরীফ, RTV।